আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করা যায় তা আমরা অনেক দূর এগিয়েছি। আমরা স্টক অর ইনভেন্টরি নামে একটি প্রজেক্ট শুরু করেছি। চলুন ফাইলটি ওপেন করি। স্টক অর ইনভেন্টরিতে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করা হলো। আচ্ছা, এখন আমরা বেশ কিছু এখানে পূর্বে কাজ করেছি, শেষ পর্যায়ে কাজ করেছি সেলস রিপোর্টটি তৈরি করার আরেকটি রিপোর্ট তৈরি করব, সেটি হলো সিঙ্গেল কাস্টমার রিপোর্ট। এটি তৈরি করার আগে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। চলুন কাজটি শুরু করি। আমরা এই সেলস রিপোর্টে ডাবল ক্লিক করলে আমরা একটি প্যারামিটার অপশন পাবো। সেখানে আমরা যদি তারিখ লিখি, যেমন ধরুন 16/11/2025, আবার লিখব 19/11/2025। আমরা 16 থেকে 19 পর্যন্ত ডাটাগুলা এখানে পেয়ে যাব। এই যে পেয়ে গেলাম। এখানে আমাদের আরেকটি ডাটা আছে, 5টি ডাটা আছে, আমরা 4টি এখানে ওপেন করে দেখালাম। আরেকটি আছে 20 তারিখের, 19 তারিখ পর্যন্ত আমরা এটি তৈরি করলাম। কারণ এই যে রিপোর্টটা আমরা এখন বের করলাম, নাম হলো 4 জন, 4টি নাম আছে। আমরা সিঙ্গেল নামে এইগুলা রিপোর্টগুলা প্রদর্শন করব এবং তা সরবরাহ করব কাস্টমারকে। এই 16 থেকে 19 পর্যন্ত এই যে এখানে যে তারিখটা লিখছি সেই তারিখগুলো এখানে দেখা যাচ্ছে। তো চলুন এটাকে ক্লোজ করি। আমরা এখন এই সিঙ্গেল কাস্টমার রিপোর্ট তৈরি করার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেই কাজটি হলো, আমরা আগে একটি কোয়ারি তৈরি করেছি, ইনভয়েস কোয়ারি। এই ইনভয়েস টেবিল থেকে ইনভয়েস কোয়ারি তৈরি করেছি। এই ইনভয়েস থেকে আমরা ডাটাগুলা এখানে চলে আসবে, এখান থেকে রিপোর্টে চলে আসছে। আর আমরা যখন ডাটা এন্ট্রি করব এই ইনভয়েস টেবিলে, ইনভয়েস ফরমে, তখন ডাটাগুলা চলে যাবে কাস্টমার লিস্ট থেকে এখানে নিয়ে আসব, আর এখান থেকে ফাইনালি চলে যাবে ইনভয়েস টেবিলে। এই ইনভয়েস টেবিলটাই হলো আমাদের সেলস টেবিল। তাহলে আমরা এই সিঙ্গেল কাস্টমার রিপোর্ট তৈরি করতে হলে আমাদের আরেকটি কোয়ারি তৈরি করতে হবে। তাহলে পূর্বের কোয়ারি ইনভয়েস কোয়ারিটাকে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করি এবং খালি জায়গায় পেস্ট করি। মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করি। এটার নাম দিই সিঙ্গেল কাস্টমার কোয়ারি। সিঙ্গেল কাস্টমার কোয়ারি, সংক্ষেপে লিখি কোয়ারি। ওকে দিলাম। এখন এই সিঙ্গেল কাস্টমার কোয়ারিটা আমরা একটু ডিজাইন ভিউ নেই। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ ওপেন করি। এখন এই বিটুইন দিলে এই কোয়ারির ইনভয়েস কোয়ারি যা আছে সব কিছু এখানে চলে এসেছে। এখন এই ইনভয়েস কোয়ারিতে আমরা যে অপশনগুলো এখানে ওপেন করলেই প্যারামিটার চাবে, প্যারামিটারে আমরা তারিখগুলো দিলেই চলে আসবে। এখানেও ঠিক তাই একইভাবে চলে আসবে, কিন্তু এটা আলাদাভাবে আসতে হবে। সেজন্য আমরা আলাদাভাবে ওপেন করার চেষ্টা করি। চলুন দেখি এই কাস্টমার লিস্টে আমাদের কি নাম আছে। নামগুলো একটু দেখি। এখানে নাম আছে, যেমন ধরুন আবুল কালাম। এই আবুল কালামটাকে একটু কপি করে আমরা এই ডিজাইনে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এন্টার দিই। এখন এই কোয়ারি ডিজাইনে ক্লিক করে এই রানে ক্লিক করি। রানে ক্লিক করলে আমরা এখানে তারিখ দেব। এই তারিখটা কি আছে এইখানে আমরা একটু দেখে নিই। এই তারিখটা
ইনভয়েসে দেখতে হবে তারিখটা। ইনভয়েসে দেখি তারিখটা কি আছে। ইনভয়েসে আমরা কোন নামটা এখানে ই করেছিলাম ভুলে গেলাম, আবুল কালাম। তাহলে ইনভয়েসে আবুল কালাম কত তারিখ আছে দেখি, আবুল কালাম 16 তারিখ। তাহলে এই কোয়ারিতে আমরা যখন এখানে রান করব, এই কোয়ারির ডিজাইনে গিয়ে রানে ক্লিক করব, তখন প্যারামিটারটা চাবে, একটা স্টার্ট ডেট চাবে 16/11/25। ওকে দেওয়ার পর আবার 16/11/25। এই 16/11/25-এর তারিখটা আবুল কালাম এখানে শো করেছে। আর এখানে যদি আমরা অন্যভাবেও করি তাও হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই সেলস রিপোর্টটাকে আবার কপি করব। কপি করা Ctrl+C দিয়ে কপি করি, অথবা মাউসের রাইট বাটন দিয়ে এখানে কপি করি, খালি জায়গায় পেস্ট করি। এটার নাম দিব সিঙ্গেল কাস্টমার রিপোর্ট। সিঙ্গেল কাস্টমার রিপোর্ট, সংক্ষেপে রিপোর্ট লিখলাম। এখন এই সেলস রিপোর্ট আর সিঙ্গেল কাস্টমার রিপোর্ট এখন একই অপশন চলে আসবে। আমরা আগে যেভাবে করছি সেভাবেই, কিন্তু এখানে সিঙ্গেলভাবে করতে হলে এই সিঙ্গেল কোয়ারিটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যেতে হবে। ডিজাইন ভিউয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই উপরে সিঙ্গেল কাস্টমার রিপোর্টের নিচে এই কোনায়, এই কালো কোনায় এখানে ক্লিক করি। এখানে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাটাতে যাব। এই ডাটা যদি না থাকে এই ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর রেকর্ড সোর্স আসবে। এই রেকর্ড সোর্সে ইনভয়েস কোয়ারিকে আমরা বাদ দিয়ে এখানে লিখে দেব সিঙ্গেল কাস্টমার কোয়ারি। এখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করি। এখন এটা তো আমরা ক্লোজ করলাম। এখন আমরা একটা ফর্ম তৈরি করতে হবে। সেই ফর্মটার নাম দিব রিপোর্ট ফর্ম। তাহলে রিপোর্ট ফর্ম তৈরি করার জন্য আমরা রিপোর্ট ফর্মে আমরা একটা কম্বো বক্স আঁকবো। কম্বো বক্সের মাধ্যমে আমরা এই কাস্টমার লিস্টের তালিকাগুলা কম্বো বক্সের মাধ্যমে নিয়ে আসব। নিয়ে আসলে এই কম্বো বক্সের যে নামটা আমরা সিলেক্ট করব, সেই নামটাই সিঙ্গেল কাস্টমার রিপোর্টে দেখা যাবে, অর্থাৎ শো করবে। তাহলে চলুন আমরা ক্রিয়েটে ক্লিক করি। আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করব। এই ফর্ম ডিজাইনটাকে ক্লিক করার পর আমরা এই কম্বোতে ক্লিক করব। এই কম্বোতে ক্লিক করে এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এখানে ওপেন করব। ওপেন করলে আমাদের যে কম্বো বক্স উইজার্ডটি আসছে ডায়ালগ বক্সটি, এই ডায়ালগ বক্সটিকে আমরা নেক্সটে ক্লিক করব। কাস্টমার লিস্ট সিলেক্ট করব। আবার নেক্সটে ক্লিক করব। এই কাস্টমার নেমটা এই বাম পাশ থেকে অ্যাভেলেবল ফিল্ড থেকে কাস্টমার নেমটাকে সিলেক্টেড ফিল্ডে এরো বাটনের মাধ্যমে এখানে নিয়ে যাব। তারপর আবার নেক্সট দেব। এখন এই অ্যাসেন্ডিংয়ের বাম পাশে এরোতে ক্লিক করে কাস্টমার নেম অ্যাসেন্ডিং করে দেব। তারপর আবার নেক্সট করব। আমার এই কাস্টমার লিস্টের যে নামগুলা সবগুলাই এই কম্বো বক্সে চলে এসেছে। এখন আমরা নাম ওই ইনভয়েস ফর্মে যখন আমরা কাস্টমারের ইনভয়েস ফর্মের ডাটা এন্ট্রি দিব, তখন অটোমেটিক কাস্টমার লিস্টে চলে আসবে। কাস্টমার লিস্ট থেকে ইনভয়েসে চলে আসবে। ইনভয়েস থেকে এই কোয়ারিতে চলে আসবে। এই কোয়ারি থেকে আমরা সিঙ্গেল কাস্টমার কোয়ারির মাধ্যমে তার নাম অনুযায়ী, তারিখ অনুযায়ী আমরা এটি পেয়ে যাব। তাহলে আবার নেক্সটে ক্লিক করি। এখন এটার নাম দিব, এখানে এটার নাম দেই
কম্পিউটার নাম দেই, এখানে আমরা একটু দেখে নেই, এখানে নাই কিছু, এখানে নাম দিই কাস্টমার সিএমবি, কাস্টমার সিএমবি। ফিনিশ বাটনে ক্লিক করি। এখন এটা কাস্টমার সিএমবি হয়ে গেছে। আমরা এখন এটাকে সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, অথবা ফাইল মেনুতে গিয়ে, অথবা আমরা ওই জায়গাতেও ক্লিক করতে পারি। আমরা একটু ব্যাকে যাই, দেখি স্টক ইনভেন্টরি ডাটাবেস, স্টক অর ইনভেন্টরি ডাটাবেস, ক্যান্সেল দিলাম। এখানে আমরা না গিয়ে এই যে ফর্ম, এই যে ফর্মটার উপরে ফর্ম 1 লেখা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর উপরে এই সেভ আছে, এই সেভে ক্লিক করি। এখানে সেভ করলেও আমরা লিখতে পারবো। এখন আমরা এখানে লিখব সিঙ্গেল কাস্টমার রিপোর্ট ফর্ম, আমরা লিখব রিপোর্ট ফর্ম। এখন এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এই রিপোর্ট ফর্ম নামে এখানে এটা চলে আসছে। আমরা এখন এই সিঙ্গেল কাস্টমার কোয়ারিতে ওই ডিজাইন ভিউ নিয়ে যাই, সিঙ্গেল কাস্টমার কোয়ারিকে ডিজাইন ভিউ নিয়ে যাই। এই নামটা এখানে চেঞ্জ করে দেব। এটা আমরা এখানে বারবার নাম লিখে এই কোয়ারি ওপেন করলে সমস্যা দেখা দিবে। এখানে আমরা একটা কমন ফর্মুলা দেব। মাউসের রাইট বাটন ক্লিক করি, বিল্ডে ক্লিক করি। ক্লিক করার পর স্টক অর ইনভেন্টরিতে ক্লিক করি। আমরা ফর্মে ক্লিক করি, অল ফর্ম আছে এখানে ক্লিক করি, রিপোর্ট ফর্ম আছে এখানে ক্লিক করি। এই ডান পাশে এক্সপেনশন ক্যাটাগরিসে কম্বোতে ডাবল ক্লিক করি। এখন ওকে বাটনে ক্লিক করি, ক্লোজ করি, সেভ দিই। এখন আমরা রিপোর্ট ফর্মটা ওপেন করি। এখন জাহাঙ্গীর আলমকে সিলেক্ট করি, সিঙ্গেল কাস্টমারে ক্লিক করি। এখন 20/11/25 লিখি, স্টার্ট ডেট ইন ডেট লিখি 20/11/25। আশা করি এখন হয়ে গেছে। এই যে জাহাঙ্গীর আলম চলে এসেছে। আমাদের ওই মনে না থাকার কারণে একটু ভুল হয়ে গেছিলো, সেজন্য দুঃখিত। আমরা এভাবে রিপোর্ট তৈরি করতে পারি। এবার চলুন আমরা আরেকটা কাজ করি। কাজ করার জন্য আমরা কাস্টমার এন্ট্রি ফর্মে তো আমাদের এন্ট্রি দিলে হবে, আমাদের এই ইনভয়েস ফর্মটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখানে ভিউটা দেখি, ভিউটা আসছে। আচ্ছা, তারপর ইনভয়েসে দেখি, কাস্টমার লিস্টে দেখি, ঠিক আছে। ইনভয়েসে দেখি, এটা এখানে ট্রান্সফার হচ্ছে না কেন? সুলাইমান কবির, আমরা আরেকটু জাস্টিফিকেশন করি। সুলাইমান কবির তো এখানে আসছে, সর্বশেষ দিই জাহাঙ্গীর আলম। আচ্ছা, নেক্সটে দেই, প্রিভিয়াসে দেই হুমায়ুন কবির, জাহানারা বেগম, মিস্টার জাভেদ আলী, আবুল কালাম, সুলাইমান কবির, আরেকটা সুলাইমান কবির, এখানে সাওয়ারকাট আসছে। আচ্ছা, তো আমরা
এখানে টোটালটা দেখিয়ে দিলাম, এখানে টোটালটা চলে আসছে। এখানে টোটালটা আমরা লিখব ৭৮০০। এই টোটালে ৭৮০০ সম্পূর্ণ পেড করে দিলাম। ৭৮০০। এখানে ব্যালেন্স রইল 0। এখন প্রিভিউটা দেখি। আমরা পেড করলাম, আসলো না কেন? এখন আসছে, রিফ্রেশ দেওয়ার পর আসছে। এখানে আমরা লিখব, ইনওয়ার্ড লিখব, টোটাল হইল 7,800। 7,800 only paid. নোট এখানে লিখব নো ডিউ, নো ডিউ। এখন প্রিভিউ দেই, প্রিভিউয়েও চলে এসেছে। আমরা এটা পাইলাম। আরেকটা আছে দেখি। আমরা আবার আরেকটা সুলাইমান কবির আছে একই নামে, দেখি। এখানে দিলাম 200 ml লিকুইড মিল্ক, কোয়ান্টিটি দিলাম 500 প্যাকেট, রেট 25 টাকা, টোটাল এত টাকা, ডিসকাউন্ট নাই। আবার এখানে লিখব আমি টোন মিল্ক 200 প্যাকেট, 45 টাকা। তারপরে লিখব এখানে আমরা আরও কিছু লিখব, সুইট কার্ট লিখব 300 প্যাকেট, 300 কাপ, 22 টাকা। চলে এসেছে। টোটাল 28,100 টাকা, 28,100 টাকা। এখানে 28,100 টাকা পেড দেয়া দিলাম, 0 আসলো। 28,000 8,100 only paid, no due, no due, কোনো বাকি নেই। দিলাম। আমরা একটু রিফ্রেশ করে নিতে হবে। এখানে রিফ্রেশ করলেই চলে আসবে। উপরে রিফ্রেশ বাটন আছে, এই প্রিভিউ দেখার আগে রিফ্রেশ করে দিলেই চলে আসবে। চলে এসেছে। এখন আমরা ইনভয়েসে যাই। ইনভয়েসে এই যে চলে এসেছে সব। এখন আমরা এই কাস্টমার এন্ট্রি ফর্মে আমরা একটা নতুন কাস্টমার এন্ট্রি করি। নাম লিখব, ধরুন তামান্না কাবির, অ্যাড্রেস শাহবাগ বাস স্ট্যান্ড,
বাস স্ট্যান্ড। এখন আমরা দেখি লিস্টে চলে গেছে কিনা। এই যে চলে এসেছে শাহবাগ বাস স্ট্যান্ড। ইনভয়েসে গেছে কিনা, এখানে যায় নাই, যাবে। তো এখানেও আমরা লিখতে পারি, এই যে চলে এসেছে এখানে। আমরা এখানে না লিখে আমরা এখন কোথায় লিখবো দেখি এখানে আসে কিনা। অবশ্যই আসার কথা, সেই জন্য এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আমরা এখানে এন্ট্রি করব, অ্যাড দেই, নতুন অ্যাড। অ্যাড হইল এটা, অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে লিখব তামান্না কবির, ডেট দেব ধরুন 22 তারিখ। এই শাহবাগ বাস স্ট্যান্ড অটো চলে এসেছে। এখানে আমরা লিখব ধরুন ঘি, হাফ লিটার ঘি টিন, কোয়ান্টিটি ধরুন 20টি, রেট 650 টাকা, অ্যামাউন্ট এত টাকা। আর এখানে আরেকটা আইটেম লিখে দেই, ধরুন সাওয়ার কার্ড 200 প্যাকেট, হাফ লিটারের। এখানে লিখে দিলাম 160 টাকা। এভাবে লিখে দিলাম, টোটাল হলো 13,000 টাকা। এখানে আমরা লিখে দেব 13,000 টাকা। এখানে দিয়ে দেব পেড 13,000 টাকা। আর এখানে লিখে দেব 13,000 টাকা অনলি, নো ডিউ। এখন এটাকে একটু রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করে এখানে প্রিভিউ দেখি, এই চলে এসেছে। এখন আমরা ডেলিভারি ডেটটা আমরা 21 তারিখ দিলাম, 22 তারিখ দিলাম। আচ্ছা, এখন আমরা রিপোর্ট ফরমে যাই। রিপোর্ট ফরমে গিয়ে, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, এই ইনভয়েস ফরমে গিয়ে দেখি তামান্না কবির, এই যে চলে এসেছে, সব টাকা সহ চলে এসেছে। এখন তামান্না কবির এখানে দেখি, এই তামান্না কবির এখানে ডেটটা কবে, ইনভয়েসটা দেখি। তামান্না কবির 22 তারিখ, 22 নভেম্বর এটা যাবে আর কি, এই জন্য এটা 22 তারিখ। তাহলে এখানে দেই 22/11/2025, আর এখানে দিই 22/11/2025। তামান্না কবির চলে এসেছে 13,000 অনলি, এই যে চলে এসেছে তার রিপোর্ট। এখন এখানে ইচ্ছা করলে আপনি ওই জিনিসগুলা লিখে দিতে পারবেন ইনওয়ার্ড, এখানে লেখার প্রয়োজন নাই। আচ্ছা, এই সেলস রিপোর্টটা কাস্টমারকে আমরা সাধারণত দেব না, আমরা দেব পার্টি ওয়াইজ প্রতিষ্ঠানকে, আর কাস্টমারকে দেব আমরা ইনভয়েস। তাহলে এখন আমরা আবার দেখি এই ইনভয়েস টেবিলে কি আছে দেখি। যেমন ধরুন সুলাইমান কবির 21 তারিখ 21 তারিখ। আচ্ছা, আমরা দেখি 21 তারিখের সুলাইমান কবিরের কি আসে, এটা একটু আমরা দেখি। যদি আরও পিছনে বা আগে তারিখ থাকে, শুরু থেকে শেষ তারিখ দিলে
তার নামে যা গেছে সব চলে আসবে। এখন দেখি 19/11/2025, 19/11/2025। আচ্ছা, আমরা এখানে একটু রিফ্রেশ করে নেই। সুলাইমান কবির একটু ক্লোজ করে দেই, আবার এটাকে ক্লোজ করে দেই। রিপোর্ট ফরমে যাই, এখন দেখি ইনভয়েসে কি আছে। সুলাইমান কবির, ও এটা 21 তারিখ, এই জন্য আসলে আমরা তারিখটা ভুল লিখছি। আমরা তারিখটা ভুল লিখলে আসবে না, 21 তারিখ দিতে হবে। তাহলে 21/11/25, 21/11/25। আচ্ছা, এই যে চলে এসেছে। এখন দেখি, ভুল তারিখ দিলে আসবে না, কিন্তু এই ফ্রম টু পর্যন্ত যদি বেশি তারিখ দেওয়া যায় তাহলে আসবে, সেটাও দেখায় দিই। যেমন ধরুন এখানে ক্লিক করলাম, এখানে লিখব আমরা 16/11/25 থেকে 22/11/25 পর্যন্ত যা আছে এই নামে যদি যেগুলো থাকে সব দেখাবে। এই যে চলে এসেছে, দুইটা আছে, দুইটাই দেখাবে। তারিখ দিছি 16 থেকে 22 পর্যন্ত। এই দুইটার মাঝখানে সিঙ্গেল তারিখ দিলে আসবে না। এটাই হলো রিপোর্টের প্রধান নিয়ম। তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী চ্যানেলটি পাওয়ার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন।